কত রমণী তো স্নান করতে গিয়েছিল সুরধনীতে গঙ্গাতে, কিন্তু সচি মায়ের গর্ভটাই বেছে নিয়েছি। বলে কেন? তার কারণ হচ্ছে নবদ্বীপের মতো পবিত্র জায়গা আমার মহাপ্রভু আর কোথাও দেখতে পায়। তেমন সূচি গর্ভ না হলে কি আমার ভগবান আসতে পারে গো? আর কি আসছে? স্বামী বিবেকানন্দ আসছেন, মহাপুরুষগণ, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, আমার মহাপ্রভু নিতাই চাঁদ, আর কিন্তু আসে না। কেননা তেমন মা কোথায় পাবে? আমাদের এখনকার মায়েদেরও অনেক দোষ আছে বাবা। যেমন এখনকার বেশিরভাগ বাচ্চারা বাবা মায়েদের কাছে শুনলেই বলে আমার ছেলেটা বা আমার মেয়েটা এই ফোন যদি না দিই না তাহলে ও কিছু খায়ও না, আবার ঘুমানোর সময়ও দরকার। সারাদিনে ওই ফোন না দিলে আর কিছু ভালো লাগে না ওর। কি তাই ঠিক বলছি না? যদি বলো যে এটা তুমি যে মাঝখানে বললে যে এটা গুহা, কেন বললে? জিজ্ঞাসাই তার একটা সিদ্ধান্তের মধ্যে ছোট্ট একটা কথা আমার মহাপ্রভুকে শুনিয়েছিল। হরিপুরত সুন্দর দুটি কদম্ব সন্নিহিত সারা হৃদয় স্পন্দর শ্রী সচিনন্দন, এই কথাটা আমার মহাপ্রভুকে যখন বলেছে, সারা হৃদয় স্কন্দর
দরবার শব্দের অর্থ হচ্ছে গুহা। মহাপ্রভুকে শুনিয়ে শুনিয়ে বলেছিল জীব গোসাই, ও দয়াময় দয়াময়, বলো না আমি যেটা লিখেছি সেটা ঠিক লিখিনি। গৌর হরি জীব গোসাইকে জড়িয়ে ধরেছিল, শোনো যে তুমি ঠিক লিখেছ, সর্বপ্রথম তুমি ভুল করেছ যে বিদগ্ধ মাধব গ্রন্থটা উৎসর্গ পাতাতে তুমি আমার নাম লিখেছ। শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। এটা কেন মনে হলো তোমার? দেখো মা, সমস্ত দিন সমস্ত রাত মহাপ্রভুকে সেবা করার পরে, গৌর গোবিন্দকে সেবা করার পরে সেই ভক্ত যদি বলতে পারে যে আমার হৃদয়ে ভগবানকে ধরে রাখতে পারিনি, তাহলে আমরা কি করলাম বাবা? কেন জানো দয়াময়, আমার হৃদয়েও মাঝে মাঝে অহংকার চলে আসে।